ইমাম হুসেইন জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এমনি দুষ্টু শিমর সন্ত্রাসীর মধ্যে অনেক ছিল, এর মধ্যে হারামজাদা সন্ত্রাসী 10টা ছিল, এর মধ্যে বড় সন্ত্রাসী শিমর নামে একটা বেঈমান ছিল। সে টাস করে ইমাম হুসেইনের সিনা মুবারকে উঠে বসে গেল, শিমর উঠে টাস করে উঠে বসে গেল। কত বড় জালিম হলে, কত বড় খারাপ হলে, কত বড় কাফির হলে, বেঈমান হলে এইভাবে জুলুম করতে পারে? ইমাম হুসেইন বললেন, শিমরি শহীদ হয়ে যাব, একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, আমি 2 রাকাত নামাজ পড়ব রে শিমর। ইমাম হুসেইন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন চলে গেলেন, বেঈমানেরা বলে তাড়াতাড়ি ধর, সেজদার থেকে উঠলে ক্ষমতা বেড়ে যাবে, হুসাইনের সাথে কেউ পারবে না, তার পাওয়ার বেড়ে যাবে। এমনি সেজদার মধ্যে জাতা দিয়া বাবা শিমরে জাতা দিয়ে ধরে ফেলছে। ইমাম হুসাইনের গলার মধ্যে গরু জবাই করে মানুষ যেইভাবে ছুরি ঘষানো শুরু করে দেয়, ইমাম হুসেইনের গলার মধ্যে এইভাবে ছুরি লাগাইয়া ঘষানো শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন বলে, শিমর রে, ওরে শিমর, জীবন শেষ হবে, আমার মাথা কাটতে পারবে না রে। তুই টাকার লোভে পাইছি, তোর বুতে ধরছি, তোর জীবন শেষ হবে, মাথা কাটতে পারবে না। আমার মাথা যদি নিতে চাস, উপুত করে ঘাড়ের দিক থেকে মাথা কাটতে হবে রে। ও শিমর, তাড়াতাড়ি কর। এমনি ইমাম হুসেইন কি উপুত করে বাবা ঘাড়ের দিক দিয়ে যখন ছুরি চালাই দিল, ইমাম হুসেইনের মাথা মুবারক কাটা হলো, বল্লমের মধ্যে ঢুকানো হলো। বাবাজি বল্লমে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। 7 দিন পর্যন্ত মাথা মুবারক এইভাবে ঢুকাইয়া বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করছে, আর দেখাইছে দেখো হুসাইনের মাথা কেটেছি। এইভাবে সন্ত্রাসী এজিদ বাহিনীরা ঘোরাইছে বাবা, ঘোরাঘুরি করেছে। বল্লরে আমার পাপিষ্ঠ এজিদের দরবারেও ইমাম হুসাইনের মাথা মুবারক নেওয়া হয়েছিল। ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে এজিদ লাঠি দিয়া কুচা মারা শুরু করছে। তারা চিঠি লেখলো, আমাকে বলেছেন এখান থেকে বলার জন্য। চিঠি আসতে আসতে এজিদের পক্ষ থেকে 60টা মতান্তরে 120টা চিঠি যখন শেষেরটা আসলো, শেষের চিঠির মধ্যে লেখলো, হুসাইন তুমি যদি না আসো গো, আমরা এজিদের কাছে বায়াত গ্রহণ করব, আর কিয়ামতের দিন তোমার নামে তোমার নানার কাছে আমরা বিচার দিব। ইমাম হুসেইন দেখলেন আর তো থাকতে পারি না, আমার এবার কুফায় যেতে হবে, বিচার সইতে আমি পারবো না রে। এমনি বাবাজি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বংশের লোকেদেরকে ডেকে বললেন, এই দেখো চিঠি আসতেছে যাওয়ার জন্য। তারা বলল, না না হুসাইন, কুফাবাসী বড় বেঈমান, তারা কথা আর কাজে মিল নাই। তোমার বাবা আলীকে তারা শহীদ করেছে, তোমার বাবা এই কুফাকে রাজধানী বানাইছিল আলী নিজে, এই কুফাবাসীকে রাজধানী বানাইয়া উপহার দিয়েছিল তোমার বাবা, কুফায় রাজধানী বানাইছিল। তারপরও তারা এত বেঈমান, তোমার বাবাকে তারা শহীদ করেছে। কুফাবাসী বেশি বেঈমান, বড় বেঈমান, তুমি যেতে পারবা না। ইমাম হুসেইন বলে, না আমি থাকতে পারবো না, আমার যাওয়া লাগবে। তার বলে, ঠিক আছে তুমি যাবা, তোমার প্রতিনিধি আগে পাঠাইবা, খলিফা পাঠাইবা। কাকে পাঠাবো? আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি আমার খলিফা হিসাবে মনোনীত করলাম, তাকে আমার খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিব। মুসলিম বিন আকিলকে বললেন, চাচাতো ভাই মুসলিম বিন আকিল, তোমাকে আমি খেলাফত দিলাম, যাও তুমি আমার প্রতিনিধি হিসাবে সেখানে বায়াত গ্রহণ করবা, তুমি সেখানে পর্যবেক্ষণ করবা, জাতিকে যাচাই করবা, দেখবা তারা কেমন। মুসলিম বিন আকিল খুশি
আমি আমার ভাই হুসাইনের প্রতিনিধি হিসাবে যাব। আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন বাবা। তখন রওনা করবেন। মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট বাচ্চা ছিল, ইব্রাহিম আর মোহাম্মদ, শিশু ছোট্ট বাচ্চা ছিল। তারা রাস্তার মধ্যে ব্যারিকেড সৃষ্টি করে, আব্বা আমাদের মা নাই, আপনি কোথায় যান? আমি কুফায় যাব, আমার ভাই ইমাম হুসেনের পক্ষ থেকে প্রতিনিধি, আমি সেখানের মধ্যে দাওয়াতি কাজে চলে যাব। ইব্রাহিম আর মোহাম্মদ ডেকে বলে, বাবা রাত যখন হয়ে যায়, মা নাই, আপনার বুকে জড়ায় ঘুমায়, আমাদের তো মা নাই, তুমি আমাদেরকে খাওয়াও। তুমি যদি চলে যাও খেয়ে আমাদেরকে খাওয়াইবে, তুমি যদি চলে যাও কার সাথে আমরা ঘুমাইব? ইমাম মুসলিম বিন আকিল বলে, বাবা সাথে নেওয়া যাবে না রে, সাথে নেওয়া যাবে না, ভয়ঙ্কর জায়গায় আমি যাব। দুই ভাই বলে, ও আব্বা না, হয়তো আপনি থাকতে হবে, নতুবা আমরা দুই ভাইকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে। ইমাম মুসলিম বিন আকিল শেষ মুহূর্তে ছোট্ট দুই ইব্রাহিম আর মোহাম্মদ ওনার সন্তানকে নিয়ে রওনা করলেন, কুফায় চলে গেলেন। সেখানের মধ্যে দাওয়াত দিতে 1 সপ্তাহ দাওয়াত দিলেন। 1 সপ্তাহ দাওয়াতে 40,000 লোক ওনার কাছে বায়াত গ্রহণ করছে। কয় হাজার লোক? বেশি লম্বা করবো না, ধারাবাহিক আলোচনাটা করে ফেলবো, শুনবেন তো? ঘুমানো দরকার আছে, আলোচনারও দরকার, এই জন্য আমি ধারাবাহিকতা সমাপ্তি করব। খেয়াল করেন ভালো করিয়া, 1 সপ্তাহ দাওয়াতের পরে 40,000 লোক বায়াত গ্রহণ করলো মুসলিম বিন আকিলের হাতে, ইমাম হুসাইনের নামে। আর তারা মুসলিম বিন আকিলকে দাওয়াত করে, আমার ঘরে সকালে দাওয়াত, আমার ঘরে দুপুরে দাওয়াত, আমার ঘরে বিকালে দাওয়াত, দাওয়াত আর দাওয়াত, দাওয়াত আর কি দাওয়াত। দাওয়াত পাইলে খবর নাই, হুশ থাকে না বাবাজি। দাওয়াত দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, দাওয়াত আর দাওয়াত। এদিকে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ওগো হুসাইন, আমাকে পেয়ে মানুষ পাগল পারা হয়ে গেছে, আপনি না আসলে না জানি কত বেহুশ হয় মানুষ। চিঠি পাও, আমার তো দেরি করবা না, কুফার উদ্দেশ্যে রওনা করবা, আর কোনো দেরি করবা না। আর ওই কুফা থেকে এজিদ পাপিষ্টের কাছে চিঠি পাঠিয়ে, এজিদ তুমি নাক ডাকায় ঘুমাও। আর কুফার মধ্যে হুসাইনের নামে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। এই কুফা তোমার হাত থেকে চলে যাবে, একসময় পুরা রাজ্যটা তোমার কাছ থেকে চলে যাবে। কি করা লাগে তাড়াতাড়ি করে তুমি উদ্যোগ নাও। তখন এজিদ কি করলো, সেখানের গভর্নরকে ট্রান্সফার দিয়ে অন্য জায়গায় গভর্নর বানালো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর বানায় পাঠায় দিল। বন্ধুরে আমার, ইমাম হুসাইন মক্কা থেকে যেই রাস্তা দিয়া কুফায় প্রবেশ করবি, ওই রাস্তার মধ্যে মানুষ দাঁড়াইছে, ইমাম হুসাইনকে মারহাবা জানাবে, ইয়া হুসাইন জানাবে, জানানোর জন্য দাঁড়ায় গেছে। আর ইমাম হুসাইন যাওয়ার আগে ওই দিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হারামজাদা, তার বাবার ঠিক নাই, জন্মে দোষী হারামজাদা, তার সাথে শূন্য বাহিনী নিয়ে তার চেহারা এইভাবে ঢাকিয়া ঘুরিয়া, চেহারা ঢাকিয়া ঘোড়ার পিঠে চড়ে যখন রওনা করছে, কুফাবাসী মনে করেছে ইমাম হুসেইন এসেছে। মূলত ইমাম হুসেইন আসে নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসেছে। মারহাবা ইয়া হুসেইন বলে বলে তারা মারহাবা দিতেছে কুফাবাসী। এমনি সে খুব নীরবে গভর্নর হাউজের মধ্যে ঢুকে গেছে। যাই সেখানের গভর্নরকে বলে, এই দেখো চিঠি, তুমি ট্রান্সফার হয়ে গেছো, আমি সেখানের গভর্নর, তুমি সেখানের আর কোনো গভর্নর নয়। এমনি ওই উবাইদুল্লাহ বলে, আরে এই গরিব ও কুফাবাসী, তোমরা যারা মুসলিম বিন আকিলের কাছে হুসাইনের নামে যারা বায়াত গ্রহণ করেছো, একটা আমি ছাড় দিব না। তোমরা বুঝি ইয়া হুসাইন বলে মারহাবা জানাইতেছো, কাউকে আমি ছাড় দিব না রে। ওই মুসলিম বিন আকিল আছে, তাকে তোমরা বন্দি করো বাবা। 40,000 লোক ভয়তে ভাগিয়া চলে গেল, ভাগিয়া চলে গেল, কেউ আর দাওয়াত দেয় না। ইমাম মুসলিম বিন আকিল বেহুশ, আহারে আমার ভাই হুসাইনের জন্য চিঠি লিখেছি,
উনি চিঠি পাওয়া মারতো তো বাসা থেকে বের হয়ে গেছে। এখন চিঠি পাঠাইলে তো মক্কায় পাঠায় কোনো লাভ নাই, মধ্যবর্তী রাস্তায় তো আর কোনো চিঠি পাঠানোর রাস্তা নাই। উনি রওনা করেছে, আমি মক্কার দিকে রওনা করব, দৌড়ানো শুরু করব, দিতে দেয় নাই। ইমাম মুসলিম বিন আকিল কত দরজায় গিয়েছে, তারা তাদেরকে তার দরজা খুলে না, ডাকতেছে তার কোনো জায়গা দিতেছে না। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, ইমাম মুসলিম বিন আকিলকে বাবা তারা জুলুম নির্যাতন অত্যাচার শুরু করে দিল, জুলুম শুরু করে দিল, জুলুম শুরু করে দিল। অফার দিয়ে দিল, যে অফার দিয়ে দিল তাকে ধরে আনলেই পুরস্কার করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে 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 যখন ফোরাত নদীর কাছে চলে আসলেন, দেখলেন ভয়ঙ্কর জায়গা, ভয় মনে হইতেছে ওনার বোন জয়নাব ডেকে বলে, ভাই জীবনে বহু জায়গা দেখেছি, এমন ভয়ঙ্কর জায়গা দেখি নাই, এমন ভয়ঙ্কর জায়গা নাই দেখি নাই। কত শক্ত মাটি দিয়ে গিয়েছি, ঘোড়ার পাও দাবে নাই, কিন্তু সেখানে ঘোড়ার পাও দেবে যাচ্ছে গো, ঘোড়ার পাও দেবে যাচ্ছে। ইমাম হুসাইন খুব বাকি আছে বোন, আরো বাকি আছে, আমার নানাজি বলে দিয়েছে। জোরে বলি, আরো জোরে বলি। যারা ইমাম হুসাইনের প্রেমিক, প্রেমে বসেছ এই লাদিয়া জামে মসজিদে, আমি বলে গেলাম যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারো সে তোর চোখের পানি হাসরের দিন ইমাম হুসাইনের দরবার পর্যন্ত পৌঁছায়া দিবি। বন্ধুরে আমার, ইমাম হুসাইন বলেন বোন আরো বাকি আছে। কাঠ কাটতে গেলেন, গাছে কাঠ কাটবে বাবা, গাছের মধ্যে যখন উঠছে কাঠ কাটবে, নিয়ম হলো কষ বের হয়, গাছ কাটলে কষ বের হয়, কিন্তু ফিনকি দিয়া রক্ত বের হলো। কাটি খনন করলো তাবু টাঙ্গানোর জন্য, নিয়ম হলো মাটি বেশি খনন করলে পানি বের হয়, সেখানের মধ্যে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এমনি ওই জয়নব ডেকে বলি, ভাই জীবনে অনেক মাটি খনন দেখেছি, সেখানের মধ্যে এরকম দেখি নাই পানি বের হয়, সেখানে রক্ত বের হয়, কাঠ থেকে কষ বের হয়, সেখানের মধ্যে রক্ত বের হয়। কারণ কি? ইমাম হুসেন কয় বোন আমার নানা বলেছেন আমি যেই জায়গায় যাব কাঠ থেকে রক্ত বের হবে, মাটি থেকে রক্ত বের হবে, ওই জায়গা ভয়ঙ্কর, এটার নাম কারবালা, আমি সেখানে শহীদ হয়ে যাব। আর জোরে বলি, আমার প্রাণের দুস্থ বুজুর্গণে ও বাবাজি, সেখানের মধ্যে তাবু টাঙ্গাইলেন, নারী পুরুষ শিশু সহ ৭২ জন, মতান্তরে ১২০ জন শিশু বাচ্চা সহ এই কারবালার মধ্যে ছিলেন রে, শিশু বাচ্চা সহ। আপনারা বলেন ইমাম হুসেন কি জিহাদ করতে গিয়েছিলেন না দাওয়াত খাইতে গিয়েছিলেন? দাওয়াত খেতে গিয়েছিলেন, উনি জিহাদ করতে যান নাই। জিহাদ করতে গিয়েছেন? আমি আসছি এখানে দাওয়াত রক্ষা করার জন্য, লাদিয়াগামে জিহাদ করার জন্য আসি। ইমাম হুসাইনও তাদের দাওয়াত দিয়েছিল, দাওয়াত খেতে গিয়েছিলেন, কিন্তু সেখানে ওনাকে বিপদে ফেলে দিয়েছে এজিদ সন্ত্রাসী বাহিনীরা। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন ৬ ৭ দিন ৮ দিন হয়ে যায় এই কারবালার প্রান্তরে আছেন। তারা চতুর্দিকে ঘেরাও করে ফেলছে, সন্ত্রাসী এজিদ বাহিনী চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮ নম্বর দিন যখন হয়ে গেল, ওনার বিবি শাহার বানু ডেকে বলে, স্বামী আমার ৮ দিনের বাচ্চা আলী আসগর দুধ পাইতেছে না, আমার জিহ্বা স্তন শুকিয়ে গেছে, জিহ্বা পর্যন্ত শুকিয়ে গেছে, আমার আলী আসগরের জন্য নিয়ে একটু পানির ব্যবস্থা করা যাবে? ইমাম হুসেন বলে, না না বিবি, তারা চতুর্দিকে ঘেরাও করেছে, তারা পানি দিবে না রে, তারা কি পানি দিবে না। বললে আমার ৯ তারিখ দিবাগত রাত্রিতে, ৯ তারিখ দিবাগত রাত্রিতে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার যারা 72 জন কাফেলা ছিল তাদেরকে দাঁড় করাইয়া উনি একটা ভাষণ প্রদান করলেন, বললেন, শোনো রে আমার সফর সঙ্গী, শুনে নাও, ইয়াজিদ তোমাদের মারার জন্য এই কুফার মধ্যে আনে নাই, আমি হুসাইনকে মারার জন্য এনেছি রে। তোমরা রাতের অন্ধকারে তাবু খুলে দিলাম, বাড়ি চলে যাও, আর আমাকে মারার জন্য এই কুফার মধ্যে এনেছে, আমি সেখানে শহীদ হয়ে যাব। তারা বলে, না 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 ওগো ইমাম হুসাইন, তোমাকে রাখিয়া যেতে পারি না। নারীরাও বলল যেতে পারে না। এখানে সফর সঙ্গী হযরত ইমাম হুসাইনের সাথে আমাদের 2 জন আম্মা ছিলেন, আমাদের নবীর 2 জন বিবি, একজন উম্মে সালমা আর একজন জয়নব বিনতে জাহাজ। একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী একটা শিশি মুবারক দিয়া বললেন, উম্মে সালমা তোমার কাছে যতন করে রাখি। কি বললেন? এটা যতন করে তোমার কাছে রাখো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো দিনের নবী, এটা আমার কাছে রাখিয়া কি লাভ? এটা কি গো নবী? বলেন, এটা কারবালার মাটি। আরে জয়নব, আরে উম্মে সালমা, ওই মাটি যেদিন গুণে পরিণত হবে সেদিন বুঝবা আমার হোসেন শহীদ হয়ে গেছে। আম্মা জান উম্মে সালমা বলে, নবী তাহলে মনে হয় আমার ভাইয়ের সাথে আমি কারবালায় যাব, নতুবা কেন গো আমার কাছে শিশি দিলেন? নবী বললেন, উম্মে সালমা, হ্যাঁ তুমি আমার ভাই হোসেনের সাথে কারবালায় যাইবারে। শুধু তুমি না, আমার বিবি জয়নব বিনতে জাহাসম ওই কারবালায় যাবে। ওই তাবুর মধ্যে আমাদের 2 জন আম্মাও ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, রাতের বেলা একটু ঘুম এসে গেল, ঘুমায় নাই। ইমাম হুসাইন বলেন, একটু আলোটা নিভে দিলাম, শুয়ে পড়লেন। আম্মা জান সাহার বানু বলেন, আমার একটা ঘুমের ভাব আসলো। আমি স্বপ্নে দেখলাম একজন মহিলা আওলা বেশে, পাগলনির বেশে কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। আমি বললাম, মা, ও মা, তুমি কে গো? এই রাতের বেলা কারবালার ময়দান ঝাড়ু দিতেছ? উনি বলে, আমার চিনবানি? বলে, পরিচয় দিলে চিনব। আমি ইমাম হুসাইনের মা ফাতেমা। আম্মা, কেন গো রাতের বেলা এই কারবালার ময়দান ঝাড়ু দিতেছেন? মা ফাতেমা ডেকে বলেন, আমি ঝাড়ু দিতেছি জানোনি, আগামীকাল তোমার ঘরে কান্নার রোল বসে যাবে। আগামীকাল আমার বাবা হুসাইন সেখানে শহীদ হয়ে যাবে। আমার বাবা হুসাইন এই ময়দানে গড়াগড়ি করবে। আমার বাবার দেহের মধ্যে পাথর লাগলে পিঠের মধ্যে ব্যথা পাবে, শরীরে ব্যথা পাবে, এই জন্য গড়াগড়ি করবে রে। এই জন্য আমি ফাতেমা জান্নাত থেকে কারবালা ঝাড়ু দিতেছি। এবার বাবাজি, আম্মা জান শাহর মানুর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া বাবাজি উজু বানাইলেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন আর গুনগুনিয়ে কাঁদতেছে। কান্নার আওয়াজ যখন বড় হয়ে গেল, ইমাম হুসাইনের ঘুমটা ভেঙে গেল। বলে, বিবি কি জন্য রে কান্দো? বলে, স্বামী রে, স্বপ্নে আম্মাকে দেখেছি, বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে, আগামীকাল আমার ঘরে নাকি খালি হয়ে যাবে, আমি নাকি রারি হয়ে যাব, আপনি নাকি ময়দানে শহীদ হয়ে যাবে। দেখেছি আম্মা এই কারবালার ময়দান চুল দিয়া কেশ দিয়া ঝাড়ু দিতেছে। ইমাম হুসাইন কো, বিবি এটা নতুন কথা না, আমার নানাই বলেছে আমি কারবালায় শহীদ হয়ে যাব রে। আরে বিবি, এটা নতুন না, আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার বলেন না। বাবাজি ঘুম থেকে উঠিয়া
শুকরি বাবা তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, ইবাদত বেশি 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 করে করতেছে। বেঁচে যাওয়ার মধ্যে ইমাম জয়নুল আবেদিন বেঁচে গিয়েছিলেন। তিনি বলেন সেই রাত্রি বেশি করে সবাই ইবাদত করেছে, বেশি বেশি করে সেজদা করেছে, কোরআন তেলাওয়াত করেছে। ফজরের আজান হয়ে গেছে, ইয়াজিদের তাবুতে আজান হয়েছে, ইমাম হুসেনের তাবুতে আজান হয়েছে। আজও ইয়াজিদি মুসলমানের তাবু মসজিদের মধ্যে আজান হয় রে, হুসেইন প্রেমিকের মসজিদও আজান হয়। দুই আজান এক আজান হতে পারে না রে। এক আজানে যদি নামাজ পড়তেন ইমাম হুসাইনও পড়তেন। কথা বলেন ঠিক কিনা বাবাজি? ইয়াজিদের তাবুতে আজান হয়েছে, হুসাইনের তাবুতে আজান হয়েছে। হুসাইনের তাবুর মধ্যে তারা কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াজিদের তাবুর মধ্যে তেলাওয়াত করতেছে। এমনি আম্মা জান সার বলে স্বামী আমার শিশু বাচ্চা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি একটু পানির ব্যবস্থা করেন। তারা তো নামাজ পড়েছে, তারা তেলাওয়াত করেছে। যারা নামাজ পড়ে তারা তেলাওয়াত করে তাদের মন নরম, মনে হয় আমার সন্তানকে তারা পানি দিবে। ইমাম হুসাইন বলে বিবি যদিও তারা নামাজ পড়ছে, যদিও তেলাওয়াত করতেছে, তাদের দিল বড় শক্ত রে, তারা আমার সন্তানকে কোনো পানি দিবে না রে। তার বড় স্ত্রীর মনকে রক্ষা করার জন্য শিশু আলী আসগরকে এইভাবে কুলে উঠায় বাবা ফোরাত নদীর মধ্যে নেমে গেলেন। ডাক দিয়া বলেন ইয়াজিদের সৈন্যরা আমি পানি পান করব না রে, আমি পানি পান করব না। এই দেখো আমার শিশু বাচ্চা আমার কুলে আছে, সে যদি পানি পান করে তোমাদেরকে তরবারি ধরবে না রে। তোমরা একটু অনুমতি দাও, আমার শিশু বাচ্চাকে একটু পানি খাওয়াবো রে। চতুর্দিকে ইয়াজিদ বাহিনী দাঁড়িয়ে আছে, কোনো শব্দ করে না। নীরবতা হলো অনুমতির লক্ষণ। ইমাম হুসেইন বুঝতে পেরেছেন যে তারা যখন নীরব মনে হয় অনুমতি দিয়েছে। ফোরাত নদীতে নামিয়া এইভাবে আলী আসগরকে কুলিয়ে রাখিয়া ডান হাতটা ফোরাত নদীর মধ্যে ভিজায় বাবা পানি উঠে এলেন। এইভাবে শিশু আলী আসগরকে দিবেন, এমনি একটা বেঈমান দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। শিশু আলী আসগরের বুক দিয়া ডুইকা পিঠ দিয়া বাহির হয়ে গেছে। মুহূর্তের মধ্যে শিশু আলী আসগর শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার বলেন না। আর শিশু আলী আসগরের রক্ত দিয়া ইমাম হুসাইনের জুব্বা মুবারক লাল হয়ে গেছে। ওই শহীদের লাশ খুলে নিয়ে বিবির কাছে যায়, কয় বিবি জান দুনিয়ার পানি খাওয়াইতে পারি নাই, জান্নাতি শরবত খাওয়াই আনছি, এই দেখো তোমার শিশু বাচ্চা। বিবি কাঁদতেছে, শাহর বানু আলী আসগরের লাশ নিয়ে কাঁদতেছে, বাবা কাঁদতেছে। ইয়াজিদ বাহিনীরা চতুর্দিকে দাঁড়ায় বলে হুসাইন তোমার নাকি অনেক শক্তি, চলো তোমার সাথে যুদ্ধ করব, জেহাদ হবে রে হুসেন, তোমার সাথে জেহাদ হবে। ইমাম হুসেইন বলে চলো জেহাদ করব, জেহাদ করব। বলে তুমি তীর মারো। হুসেইন বলে না না, আমরা এমন জাতি, আমরা আগে আঘাত করি না, আঘাত করলে আমরা প্রতিবাদ করি। আমরা সন্ত্রাসী করি না, সন্ত্রাস দমন করি। আমরা সন্ত্রাসী করি না, আমরা সন্ত্রাস দমন করি। আমরা আঘাত করি না, পাল্টা প্রতিবাদ করি। আমি আঘাত করব না, তোমরা আগে আঘাত করো, আমি প্রতিবাদ করব। তোমরা আঘাত করো, আমি প্রতিবাদ করব। এমনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, বললেন আঘাত করো তোমরা, আমি প্রতিবাদ করো। এমনি একটা ডেকে বলে হুসাইন আমি অমুকের বেটা অমুক, এই দেখো তোমাকে সর্বপ্রথম আঘাত করতেছি। এমনি একটা আঘাত করলো, নবীর নাতি ইমাম হুসেইনের দেহে মোবারক লেগে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন রে আমার সফর সঙ্গীরা, আর মাপ দেওয়া যাবে না, এবার প্রতিবাদ করতে হবে, এবার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ যখন শুরু হয়ে গেল, ইয়াজিদ বাহিনী
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পারে না রে। যখন তারা দেখতেছে পারবে না, তারা বলল মল্লক যুদ্ধ হবে, একজন একজন করে জিহাদ করতে হবে, একত্রে জিহাদ হবে না রে। এত শূন্য বাহিনী, তারপরও পারতেছে না। এই শক্তি কার শক্তি? আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলে না? তারা বললেন একজন একজন করে জিহাদ করতে হবে। ইমাম হোসেন বলেন আমি বুঝতে পেরেছি, তোমরা আমাকে মাথা নত করতে চাও, ভয় দেখাইতে চাও, একজন একজন করে মেরে ফেলবার ভয় দেখাবা। আমি মানি না, আমি একজন একজন করে জিহাদ হবে। একজন একজন করে জিহাদ করতেছে, একজন যেতেছে বেঈমানকে কতল করতেছে, বেঈমানরা চতুর্দিকে তীর মারতেছে, ওই একজন শহীদ হয়ে যেতেছে, পতাকা আবার আরেকজনের হাতে দিতেছে, একজন একজন করে শহীদ হতেছে, শহীদ হতেছে, শহীদ হতেছে। ইমাম কাসেম আসিয়া বলে চাচু অনুমতি দাও, আমি জিহাদে যাব, শহীদ হয়ে যাব। ইমাম কাসেম হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আসিয়া কো চাচু অনুমতি দাও, জিহাদে যাব, আমি শহীদ হয়ে যাব। ইমাম কাসেমকে ইমাম হুসাইন বলে বাবা তুমি যেও না রে, আর তোমাকে দেখে দেখে আমার ভাইয়ের স্বাদ মিটাইছি, তোমার ভাই বোনদেরকে তোমার মায়ের দায়িত্ব নিয়েছি, এখন আমি শহীদ হয়ে যাব, তোমার ভাই বোনের দায়িত্ব কে নেবে? ইমাম কাসেম তুমি দায়িত্ব নিতে হবে। ডাক দিয়া বলে না চাচু, আমার অনেক ভাই শাহাদাতের পেয়ালা পান করেছি, আমার অনেক চাচু শাহাদাতের পেয়ালা পান করেছি, আমার শাহাদাতের লিপসা লেগে গেছে, অনুমতি দেন, আমি শহীদ হয়ে যাব। কারণ আমার বাবা ইমাম হাসান যেদিন শহীদ হয়ে যান, সেদিন আমাকে বলেছিলেন বাবা কাসেম তুমি থাকতে দেন আমার ভাই হোসেন কোনো বিপদে না পড়ে, এই জন্য গো চাচু আমি বেঁচে থাকবো আর আপনি শহীদ হয়ে যাবেন, এটা হতে পারে না, আপনার আগে আমি ইমাম কাসেম শহীদ হয়ে যাব। ইমাম কাসেম জাহাদের মাটি ঘোড়ার পিঠে বাবাজি যুদ্ধ করতেছে, হাত কেটে দিছে, বাম হাত কেটে দিছে, পা কেটে দিছে। যখন উনি মাথা কেটে দিবে, ঘোড়ার পিঠ থেকে ইমাম কাসেম যখন পড়ে যাবে, ডাক দিয়া কো চাচু আমি শহীদ হয়ে যেতেছি। আল্লাহু আকবার বলে না? ও চাচু দেখা হবে হাসরের ময়দানে, আমি শহীদ হয়েছি। ইমাম আলী আকবর ও বলে আমিও যখন যুদ্ধ করতেছি আমার শাহাদাতের লিপসা লেগে গেল, জিহাদ করতে করতে ফুরাত নদীর মধ্যে নেমে গেলাম, পানি উঠাইলাম, ভাবলাম পানি পান করব, না না পানি খাবো না, শিশু আলী আসগর পানির অভাবে মরে গেছে আর আমি পানি পাবো, এটা হতে পারে না। ভাবলো একটু পানি নিব, যারা শহীদান আছে, যারা এখনো আমার পরিবার আছে তাদের জন্য কিছু পানি নিব। উনি পানি হাত দিয়ে উঠেছে, এজিদ বাহিনী ওনার ডান হাতটা কেটে দিছে, উনি বাম হাত দিয়ে গিয়ে গেছে, ওনার বাম হাতটা কেটে দিয়েছে। উনি বাবা পা দিয়ে এইভাবে ধরিয়া গড়িয়া গড়িয়া সামনের দিকে পানি নিয়ে যেতেছে, ওনার দুটোটা পা কেটে দিয়েছে। ইমাম আলী আকবর তখন মুখ দিয়া দাঁতের কামড় দিয়ে পাতিল ধরেছে, এইভাবে ধরে পানি নিয়ে যাবে, ইমাম পরিবারের জন্য পানি আনবে। উনি যখন পানি নিতে আরো সামনে গেছে, ওনার গলা আলাদা করে দিছে। এইভাবে ইমাম পরিবারকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ইমাম জয়নুল আবিদিন ডেকে বলে আব্বা ও আব্বা অনুমতি দাও, আমিও শহীদ হয়ে যাব, জিহাদের মাঠে যাব। ইমাম হুসাইন কোন আব্বা তুমি যেও না, না আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমার পরিবার সবাই শহীদ হয়ে গেছে, আমার পরিবারের সবাই পুরুষ মানুষ শহীদ হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। ওরে জয়নুল তুমি যাবে না, তুমি যদি চলে যাও আমার নানার বংশ থাকবে না রে। জয়নুল তুমি তাঁবুর মধ্যে থাকো, তুমি যেও না, তুমি যেও না। ইমাম জয়নুল আবিদিন চোখের পানি ছেড়ে কাঁদতেছে, বিনয়ে বিনয়ে কাঁদতেছে। ইমাম হুসেন কয় জয়নাল বলে দে কান্দো,
তবে শুনে রাখো, আমি যে শহীদ হব, আমরা পরিবারদের শাহাদাত বরণ করতেছি এই কারবালার ময়দানে। দুনিয়ার কোনো বাদশার আদালতে বিচার দিবা না রে, দুনিয়ার কোনো বাদশার আদালতে বিচার দিবা না। দুনিয়ায় যেন কোনো বিচার না হয়, বিচার দিও না রে। যদি বাবা ইমাম জয়নুল আবেদিন, তুমি যদি জীবনে কোনো দিন মদিনায় যেতে পারো, আমার নানার রোজার পাশে যেতে পারো, আমাদেরকে এইভাবে জুলুম করা হয়েছে, আমাদের হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, পানি আটকা দেওয়া হয়েছে, আমাদেরকে পানি দেওয়া হয় নাই, তীর মারিয়া বুক দিয়া ঢুকাইয়া পীর দিয়া বাহির করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। তুমি যদি আমার নানাজির দরবারে যেতে পারো, আমার নানা রোজার পাশে সালাম দিয়ে আমাদের এই দুঃখের খবরটা জানায় দিও রে। সত্য ইমাম জয়নুল আবেদিন যেদিন মদিনা গিয়েছিলেন, মদিনা আমার নবী রোজায় বিনায়া বিনায়া চোখের পানি ছেড়ে বলেছিলেন রে, যেইভাবে শহীদ হয়েছেন শাহাদাতের বর্ণনা দিয়েছিলেন আর কান্না করেছিলেন। ইমাম জয়নুল আবেদিনের কান্নায় মদিনার মানুষ চোখের পানি ছেড়ে হাউমাউ করে কন্দন করেছিল রে। এবার ইমাম হুসাইনের বালা, ইমাম হুসাইন ডেকে বললেন, এরা ইয়াজিদ শূন্য বাহিনীরা, তোমরা এখানে যারা আছো এখনো আমার নবীর নানার উম্মত আছো, তোমরা এখনো আমার দলের মধ্যে চলে আসো, আমার এইদিকে চলে আসো, তাকে বর্জন করে হুসাইনি সৈনিকে চলে আসো। আরে তারা তোমরা যারা ইয়াজিদ বাহিনীর সঙ্গ আছো, তোমরা যদি কারো আমার নবী আমার নানার সান্নিধ্যে যেয়ে থাকো, আমার নানার মুখে কি শুনো নাই? আমার নানা কি বলেন? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। আমার নানা কি বলে নাই? আমি হুসাইন জান্নাতের সরদার হব রে। এদের দলের মধ্যে যারা দাঁড়াইলা, আমি হুসাইন বলতেছি, তোমরা যদি আমার কাছে আসতে পারো, তার দরবার থেকে আসতে পারো, আমি হুসাইন তোকে না নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব না রে। আর জোরে বলি, আল্লাহর জান্নাতে প্রবেশ করব না রে। ও বাবাজি, কেউ আসে নাই। ইমাম হুসাইনের সাথে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তীর মারা শুরু হয়ে গেল, ইমাম হুসাইনের সাথে তীর মারা পারতেছে না, ইমাম হুসাইন তীর মারতেছে, বেঈমানরা মরে যাইতেছে, জাহান্নামে কসুর মতন পড়ে যাইতেছে। তারা দেখলো এইভাবে চলবে না, তারা মিটিং করিয়া বলো চতুর্দিকে দাঁড়াও, হুসাইনের চতুর্দিকে দাঁড়াইয়া চতুর্দিক থেকে তীর মারবা, চতুর্দিক থেকে একসাথে যখন তীর মারবা, হুসাইন এই দিকে মারবে না ওই দিকে মারবে, একদিকে মারলে তিন দিক থেকে চার দিক থেকে তীর এসে যাবে, চতুর্দিক থেকে বাবা শত শত তীর আর তরবারি যখন মারা হলো, ইমাম হুসেইন জমিনের মধ্যে বেহুশ হয়ে লুটে পড়ে গেলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এমনি দুষ্ট শিমর সন্ত্রাসীর মধ্যে অনেক ছিল, এর মধ্যে হারামজাদা সন্ত্রাসী 10টা ছিল, এর মধ্যে বড় সন্ত্রাসী ওবাইদুল্লাহ বাবাজি শিমর নামে একটা বেঈমান ছিল। সে টাস করে ইমাম হুসেইনের সিনা মুবারকে উঠে বসে গেল, শিমর উঠে টাস করে উঠে বসে গেল। ইমাম হুসেইন বলেন, তোর নাম কি? বলে, আমার নাম শিমর। কই, শিমর রে, তোর নানার খবর, তোর খবর আমার নানা আমাকে আগেই দিয়েছে, তোর খবরটা আমার নানা আগেই বলেছে, তোর শরীরের মধ্যে পাকে পাকে সাদা সাদা থাকবে, কালো ডুরা কাটা কুকুর, কালো ডুরা কাটা কুকুর। হুসাইন তোমার শাহাদাতে সে মুখ দিবে, এই শিমর তোমাকে শহীদ করে দিবে। সত্যই আমার নানা বলেছিল তুই শহীদ করে দিবি, এত মানুষের মধ্যে সত্যই তুই আমার সিনা মুবারকে উঠে বসে গেছে। কত বড় জালিম হলে, কত বড় খারাপ হলে, কত বড় কাফের হলে, বেঈমান হলে এইভাবে জুলুম করতে পারে। ইমাম হুসাইন বললেন, শিমরি শহীদ হয়ে যাব, একটু সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আর জোরসে বলে, আমি 2 রাকাত নামাজ পড়ব রে শিমর। ইমাম হুসাইন 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন।
নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদায় যখন চলে গেলেন, বেঈমানেরা বলে তাড়াতাড়ি ধর, সেজদার থেকে উঠলে ক্ষমতা বেড়ে যাবে, হুসাইনের সাথে কেউ পারবে না, তার পাওয়ার বেড়ে যাবে। এমনি সেজদার মধ্যে জাতা দিয়া বাবা শিমরে জাতা দিয়ে ধরে ফেলছে। ইমাম হুসাইনের গলার মধ্যে গরু জবাই করে মানুষ যেইভাবে ছুরি ঘষানো শুরু করে দেয়, ইমাম হুসাইনের গলার মধ্যে এইভাবে ছুরি লাগাইয়া ঘষানো শুরু করে দিয়েছে। ইমাম হুসাইন বলে, শিমর রে, ওরে শিমর, জীবন শেষ হবে, আমার মাথা কাটতে পারবে না রে। তুই টাকার লোভে পাইছি, তোর বুতে ধরছি, তোর জীবন শেষ হবে, মাথা কাটতে পারবে না। কেন জানোস রে, আমার এই হলকম মুবারকি আমার নানা নূরের নবী শতবার চুমুকেছে। আমার নানার নূরের মুখ মুবারক, ঠোঁট মুবারক লেগেছে, জীবন তোর শেষ হবে, মাথা কাটতে পারবে না। আমার মাথা যদি নিতে চাস, উপুত করে ঘাড়ের দিক থেকে মাথা কাটতে হবে রে। ও শিমর, তাড়াতাড়ি কর। এমনি ইমাম হুসেন কি উপুত করে বাবা ঘাড়ের দিক দিয়ে যখন ছুরি চালাই দিল, ইমাম হুসেন কয়, শিমর রে, তাড়াতাড়ি কর, আমার নানা আসি আমারে কয় জান্নাতে যাবে। আমার নানা ডাকতেছি, আমার মা ডাকতেছি, আমার মা বাবা, আমার নবী, আমার নানা কারবালায় হাজির হয়ে গেছে। ওরে শিমর, তাড়াতাড়ি করে মাথা কাট। ইমাম হুসেনের মাথা মুবারক কাটা হলো, বল্লমের মধ্যে ঢুকানো হলো। বাবাজি বল্লমে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। আমি সমাপ্তির দিকে চলে আসছি, কষ্ট বেশি দিব না বাবা। বল্লমে ঢুকাইয়া শহর প্রদর্শন করতেছে। কতদিন করছে জানুনি? 7 দিন পর্যন্ত মাথা মুবারক এইভাবে ঢুকাইয়া বল্লমের মধ্যে ঢুকাইয়া শহর প্রদর্শন করছে। আর দেখাইছে, দেখো হুসাইনের মাথা কেটেছি। এইভাবে সন্ত্রাসী এজিদ বাহিনীরা ঘোরাইছে বাবা, ঘোরাঘুরি করেছে। বলরে আমার পাপিষ্ঠ এজিদের দরবারেও ইমাম হুসাইনের মাথা মুবারক নেওয়া হয়েছিল। ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে এজিদ লাঠি দিয়া কুসা মারা শুরু করছে। কিতাবে এসেছে ইমাম জয়নুল আবিদিন জীবনে কোনোদিন হাসেন নাই। ইমাম জয়নুল আবিদিনের সন্তান ছেলে হইছে, মেয়ে হইছে। ছেলেরা মেয়েরা আব্বা, ও বাবা, মানুষের বাবা মাঝে মধ্যে কাঁদি, মাঝে মধ্যে হাসে, কিন্তু তোমাকে তো জীবনে কোনোদিন হাসতে দেখি নাই। ইমাম জয়নুল আবিদিন বলে, বাবা একদিন বলেছ, আর বলিও না, আর হাসার কথা আমারে বলিও না। আমি আমার সামনে আমার চাচ্চুদের শহীদ হতে দেখছি, আমার সামনে আমার ভাইদের শহীদ হতে দেখছি। আমার এক ভাই শহীদ হয়ে যাবে, দৌড়ায় আসিয়া কইছে, আব্বা ও চাচ্চু, যদি একটু পানি দিতা আরো বেশি বেঈমানকে মেরে ফেলতাম। এক ফোঁটা পানি যদি দিতা গো, আরো জিহাদের মাটি যুদ্ধ করতাম। এক ফোঁটা পানিও আমার বাবা দিতে পারে নাই। বাবার কাছে কত কষ্টের বিষয়। বাবার কাছে যদি সন্তান বলে, বাবা একটু পানি দাও, না দিতে পারলে বাবার কাছে কত যন্ত্রণা। ইমাম হুসেনের কাছে যখন সন্তান বলেছে, এক ফোঁটা পানি যদি দিতা বাবা, তাহলে আরো জিহাদ করতাম, কলিজা পেটিয়ে যেতেছে। ইমাম জয়নুল আবিদিন বলে, এইভাবে আমি দেখেছি, আমার ভাইদের শাহাদাত দেখেছি, আমার বাবার শাহাদাত দেখেছি, আমার বাবার মাথা মুবারক তারা আলাদা করে দিয়েছে, এইভাবে কেটে দিয়েছে। এই দৃশ্য যখন আমার স্মরণ হয়ে যায় রে, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, আমি কান্দা ছাড়া থাকতে পারি না। আমার হাসার কথা বলিও না, তবে আমি একদিন হাসবো, যেদিন হাসনের ময়দান কায়েম হয়ে যাবে। আমার নানা উঠবে, আমার বাবা উঠবে, আমার দয়াল নবী উঠবে। যখন আমার নানার উম্মতেরা, আমার বাবার নানার উম্মতেরা যখন শাফাআত পেয়ে হাতে ধরে ধরে জান্নাতে যাবে, ইমাম আমার বাবাও যাবে, আমার বাবার নানার উম্মতেরা যখন শাহাদাত, অর্থাৎ তারা যখন জান্নাতে টিকিট পাবে, সেদিন আমরা জান্নাতে যাওয়ার সময় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলি,
বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরা জুলুম নির্যাতন করেছে। ওই কুফার মানুষ বলে যেদিন হুসাইন শহীদ হয়েছিল এটা ভয়ঙ্কর রাত ছিল, আমাদের কাছে ভয়ঙ্কর রাত ছিল, ভয়ঙ্কর রাত হয়েছিল, বৃষ্টি হয়েছিল, আল্লাহর আসমানও ইমাম হুসেইনের শোকে কাঁদছিল। তারা বলে বড় বড় মটকা, মাটির মটকা ছিল। যারা আগে পুরান মানুষ বা পুরান ঘরে দেখবেন মাটির মটকা থাকে, মানুষ আগে বৃষ্টির পানি মশক জাত করে রাখতো, পান করতো মানুষ, পানি পান করতো, কুয়ার পানি মশক জাত করে বাবা ওই মধ্যে ওই পাতিলের মধ্যে কলসের মধ্যে মাটির কলসের মধ্যে রাখতো। ওই কুফার মানুষ বলেন বৃষ্টি আসার কারণে আমরা কলসগুলা মাটির কলসগুলার সামনে দিলাম, সকালবেলা উঠিয়া দেখি দিন পানি বৃষ্টি হয় না, রক্ত বৃষ্টি হয়েছে, কলস রক্তে ভরে গেছে, দেয়াল রক্তে ভরে গেছে, খাবার সব তিতা হয়ে গেছে। বন্ধুরে আমার ইমাম হুসাইনের আগে আসমান কোনোদিন লাল হয় নাই, আসমান কোনোদিন লাল হয় নাই। ইমাম হুসাইনের শহীদের পরে 6 মাস পর্যন্ত একাধারে আসমান লাল ছিল, লালিমা হয়েছিল বাবাজি, তারপরে আবার সাদা হয়েছে, এখনো মাঝে মধ্যে আসমান লাল হয়।